এদিকে সভা মিছিল করে নিজের জন্য ধানের শীষ প্রতীক ফেরত চাইলেন ফজলুর রহমান। ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসে। এবং সর্বশেষ জানাবো ভোট কেন্দ্রের প্রবেশমুখে জটলা, লিফলেট বিতরণ, ভোটারদের ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সভা মিছিল করে নিজের জন্য ধানের শীষ প্রতীক ফেরত চাইলেন ফজলুর রহমান। কিশোরগঞ্জের ইটনায় এক পথসভায় নিজের জন্য ধানের শীষ মার্কা ফেরত চেয়েছেন বিএনপির সব পদ থেকে স্থগিতাদেশ পাওয়া নেতা ফজলুর রহমান। এ সময় উপস্থিত জনতার সমর্থন চেয়ে তিনি বলেন, আমি একা চাইলে হবে না, আমার মার্কা ফিরিয়ে দিতে দলকে আপনাদেরও বলতে হবে, কারণ আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে, সারা বাংলাদেশের রাজাকার আলবদরের চক্রান্ত। গতকাল বিকেলে ইটনা অল ওয়েদার সড়কের জিরো পয়েন্টের কাছে ওই পথসভায় এই কথা বলেন ফজলুর রহমান। ফজলুর রহমানের বক্তৃতা শেষে সভাস্থল থেকে ইটনা সদর বাজারে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ইটনা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পুরো মিছিলের নেতৃত্বে ছিলেন ফজলুর রহমান। পথসভায় ট্রাকে স্থাপিত মঞ্চ থেকে ফজলুর রহমান বলেন, যেদিন আমাকে বিএনপি থেকে শোকজ করা হয়েছে, প্রথমে সেটা বিশ্বাস করিনি, কারণ যে দলের জন্য আমি সব করতেছি, বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার যে মুখ, সেই মুখটা তো 1 বছর যাবৎ আমি রক্ষা করেছি। বিএনপি যে শহীদ জিয়া ও মুক্তিযোদ্ধাদের দল, সেটা আমি রক্ষা করেছি। এরপরও আমার হাতে বিএনপি থেকে একটা চিঠি আসলো, আমি নাকি কুরুচিপূর্ণ ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করেছি। কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করেছি এটা আপনারা বুঝেন। ধর্মের বিরুদ্ধে বক্তৃতা আমি করি না, এটা জামায়াত ইসলামী ছাড়া আর কেউ বলে না। জামায়াত ইসলামীর সঙ্গে নিজের দ্বন্দ্বের প্রসঙ্গে বিএনপির এই সাবেক নেতা বলেন, আমি তাহলে সুন্নত আল জামাত তরিকায় বিশ্বাস করি, যে তরিকার নাম হলো সুফিবাদ, যে তরিকার মূল আউলিয়া হলেন হজরত আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হজরত শাহজালাল, হজরত শাহপরান। আমি সেই তরিকায় বিশ্বাসী, কিন্তু জামায়াত ইসলামী এই তরিকার লোকদের হত্যা করতে চায়, এমনকি তাদের লাশ কবর থেকে তুলে পুড়াইয়া দিছে। সেই কারণে জামায়াত বলে আমি নাকি ধর্ম বিশ্বাস করি না, আমার জানাজা পড়া যাবে না। জামায়াত ইসলামের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, তারা আমার নাম বিকৃতি করে ফজু পাগলা কয়, অথচ ইসলামে আছে কারো নাম বিকৃতি করা কবিরা গুনাহ। এটা কি তাদের ইসলাম? আগামী নির্বাচনে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, এটাই আমার শেষ ইলেকশন, কিন্তু আমি বিএনপির কাছে আমার দলের মার্কা চাই, আমি ধানের শীষ মার্কা ইলেকশন করতে চাই। ফজলুর রহমান বলেন, আমার জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না। এসব কথা বলেই তারা আমাকে মাইরা ফেলবে, কাইটটা ফেলবে বলে হুমকি দেয়। এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাসার সামনে পর্যন্ত এসে মব সৃষ্টি করেছে। এর আগে গত 26শে আগস্ট বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়। ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য, নিষিদ্ধ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বহন। ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখে শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড ও দোয়েল চত্বর সাধারণত মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের প্রবেশ করতে পারছেন। ক্যাম্পাসে যানবাহন প্রবেশও সীমিত রাখা হয়েছে, শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি আর জরুরি সেবার যানবাহন প্রবেশের অনুমতি পাচ্ছে। সরজমিনের সকাল 8:30টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রবেশমুখ পেরিয়ে ক্যাম্পাসের খানিক ভেতরে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা রয়েছেন। এ পথে আসা মানুষদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিকল্প পথে গন্তব্যে যেতে বলা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, ডাকসু নির্বাচনে 2000-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে বিশেষায়িত দল, ডিবি, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট, রয়েছে সাদা পোশাকধারী গোয়েন্দারাও। নির্বাচনের সময় জুড়ে ক্যাম্পাসে মোট 8টি চেকপোস্ট বসানো হয়েছে। সিসিটিভি মনিটরিং, মোবাইল টহল ও রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, গতকাল সোমবার রাত 8টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকদের ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে। প্রতিটি হলে ভোট কেন্দ্র পরিচালনায় তারা দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজন আমাদের প্রধান লক্ষ্য। আশা করি শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
আজ সকাল ৮টা থেকে ৮টি ভোট কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪। ৫ ছাত্রী হলে ১৮,৯৫৯ আর ১৩ ছাত্র হলে এর সংখ্যা ২০,৯১৫। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১,০৩৫ জন। ভোট কেন্দ্রে প্রবেশমুখে জটলা, লিফলেট বিতরণ, ভোটারদের ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের প্রবেশমুখে প্রার্থী ও তার সহযোগীদের জটলা দেখা গেছে। এই কারণে ভোট দিতে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ভোটাররা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। আজ সকাল ৯টা থেকে 10:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জন জহুরুল হক ও এস.এম. হল অংশের ভোট কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায় ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ডাকসু ও হল সংসদের প্রার্থীরা লিফলেট বিতরণ করছেন। অনেকে ব্যাগে করে লিফলেট এনেছেন, অনেকে লিফলেটের বক্স নিয়ে কেন্দ্রের সামনে অবস্থান করছেন। ভোটাররা কেন্দ্র প্রবেশ করতে গেলে সবার হাতে একক প্রার্থী বা পুরো প্যানেলের প্রার্থীদের নাম, ব্যালট নম্বর সহ লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে লিফলেট সহ ভোটারদের কেন্দ্রের ভেতর প্রবেশ করতে দেখা গেছে। এ কারণে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি কৃত্রিম জটেরও সৃষ্টি হতে দেখা যায়। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ১৫ ধারা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ভোটার নির্বাচনের দিন ভোটার স্লিপ প্রদান করতে পারবেন, তবে শর্ত থাকে যে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। তাছাড়া ৭ই সেপ্টেম্বরের পর থেকে সব ধরনের প্রচার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন, তবে তা মানছেন না অনেক প্রার্থী ও তার অনুসারীরা। তারা একক ও পুরো প্যানেলের প্রার্থী লিফলেট দিচ্ছেন ভোটারদের। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান ডাকসুর মানব সেবা সম্পাদক পদপ্রার্থী এ.বি. জোবায়ের। তখন তার দিকে তেড়ে আসে বেশ কয়েকজন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে জোবায়েরকে তাড়িয়ে দেন। এই কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে সকাল ৯:৩০টার দিকে কিছু আগে পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি জটলা থেকে প্রতিবাদ জানান, শিক্ষার্থীদের ভোট দেওয়া সহজ করতে জটলা না পাকানোর অনুরোধ করেন। শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন নূর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের তুলনায় আরো উন্নতি হয়েছে। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরিচালক বলেন, ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসার বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। তার মূল সমস্যা ছিল নাকের হাড় ভেঙে যাওয়া, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরদিন রক্তপাত বন্ধ হয়ে যায়। চোয়ালের হাড়ে ফ্র্যাকচার ছিল, যা জোড়া লাগাতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট ছিল, সেটিও কেটে গেছে। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয়নি। তিনি আরো বলেন, আমরা মাথার ইনজুরি নিয়ে বেশি চিন্তিত ছিলাম। প্রথম সিটি স্ক্যানে সামান্য রক্ত জমাট দেখা গেল, দ্বিতীয় সিটি স্ক্যানে তা আর পাওয়া যায়নি। অনেকেই বলছেন নুরুল হক নূরের মেমোরি লস হচ্ছে, কিন্তু নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন এই ধরনের ইনজুরিতে মেমোরি লস হওয়ার সুযোগ নেই। বর্তমানে